হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি কলকাতা সবথেকে নামকরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর খুঁটি পুজো তোমাদের দেখিয়েছিলাম, এবং আজকে দুর্গাপুজোর কতটা প্রস্তুতি আর প্যান্ডেল কতটা প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের পুরো এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। এসেছি মধ্য কলকাতার সবথেকে নামকরা পুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে। এই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট, এবং 2026 এবছরের প্যান্ডেলের প্রস্তুতি কতটা তোমাদের দেখাবো। তো চলো এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। এই দেখতে পাচ্ছ গেট দিয়ে ঢুকেই মাঠে একদম সামনে এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। আর এখানে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ বাঁশের এখানে পুরো বাউন্ডারি করা হয়েছে, 3 তলা বাড়ি সমান দেখতে পাচ্ছ। এখানে যে বাঁশের ব্যারিকেডগুলো করা হয়েছে, এবং তার সাথে সাথে এই জায়গাটা তোমাদের যদি দেখায়, এখানটা দেখতে পাচ্ছ মূল যে প্যান্ডেল। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রায় এখানে যে স্ট্রাকচার সেটা হয়ে গেছে। আর এই পাশটাও দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই এই পাশটা দেখো খুব সুন্দর। এদিকেও বাঁশের স্ট্রাকচার রয়েছে, যেদিকে পার্কটা রয়েছে। তো অনেক বড় দেখতে পাচ্ছ এখানে যে বাউন্ডারিটা করা হয়েছে, এবং পুরো জায়গাটা জুড়েই এবছরে যে প্যান্ডেল সেটা হবে। তো এই জায়গাটা তোমাদের দেখাই, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বাঁশের সমুদ্র, আর প্রচুর মাছ দেখতে পাচ্ছ এসছে। আমি যখন ঢুকছিলাম তখনও লরি করে কিছু মাছ এলো এখানে, এবং এখানে তোমাদের দেখাই। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ কিছু কাঁটা বাঁশ এখানে পড়ে রয়েছে, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের বাঁশগুলো, এইগুলো জাস্ট আনা হয়েছে। আর তার সাথে সাথে এখানেও দেখতে পাচ্ছ প্রচুর বাঁশ রয়েছে। এই বাঁশগুলো দিয়ে যে স্ট্রাকচার সেগুলো তৈরি হবে, কিছু কিছু স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানেও কিছু কিছু কাটা বাঁশ পড়ে আছে। আর খুঁটি পুজো তো তোমরা দেখেইছিলে, এবং তার সাথে সাথে এবছর যে থিম বন্দে মাতরম সেটাও জানো। আর এইগুলো দেখতে পাচ্ছ কাঁচা বাঁশ, আর এখানেও কিছু বাঁশ রয়েছে যেগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি হবে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ওদিকেও কিছু বাঁশ পড়ে রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে যে থিম বন্দে মাতরম তোমরা সকলেই জানো। আর এখানে পুরো দেখতে পাচ্ছ যে মেন প্যান্ডেলের স্ট্রাকচারটা সেটা ঠিক এই জায়গাটা রয়েছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ যে চালের অংশটা, এবং এই পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে গেটটা থাকে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ বাঁশের খুব সুন্দর যে বড় বড় ব্লক সেগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ চৌকো ব্লক করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মূল একটি খুঁটি দেওয়া হয়েছে। তো এই খুঁটিকে কেন্দ্র করেই যে প্যান্ডেলটা সেটা দাঁড়িয়েছে। আর তার সাথে সাথে এই পাশটা দেখতে পাচ্ছ আর একটা খুঁটি রয়েছে। তো বেশ স্ট্রাকচার দেখতে পাচ্ছ এগুলো, এই হচ্ছে বেশ স্ট্রাকচার রয়েছে। আর এই দেখতে পাচ্ছ কাপড়ের মাধ্যমে বাঁশ বেঁধে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। এদিকেও ঠিক তাই। তো এখানে দেখতে পাচ্ছ একটি শক্ত খুঁটি করে তারপর দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেল সেটা করা হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখালাম। বাইরেটা তো তোমরা দেখলেই, এবার তোমাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই। এই দেখতে পাচ্ছ এই যে গেটটা থাকে, এটা ভিআইপি এন্ট্রি যেটা থাকে, তো সেই জায়গাটা সেখান দিয়ে দেখতে পাচ্ছ ঢুকছি। এটা প্যান্ডেলের সামনের দিকের অংশ করেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট থাকে। আর তোমাদের এই মুহূর্তে প্যান্ডেলের পুরো ভেতরটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা এরকম বাঁশের স্ট্রাকচার হয়েছে। আর তার সাথে সাথে বেদির ওপর মা দুর্গা থাকেন। এই দিকটা দেখতে পাচ্ছ এক্সিট থাকে, এবং তার সাথে এদিকটাও দেখো ঠিক একই রকম এখানে বাঁশের জাস্ট স্ট্রাকচারটা হয়েছে। এবং ওপর দিকটা তোমাদের দেখাই, ওপর দিকটা যে বড় ঝাড়বাতি থাকে সন্তোষ মিত্র স্কোয়ারের, যেটা মূল আকর্ষণ সেটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা থাকে। ওদের এন্ট্রি থাকে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা ওদের এন্ট্রি থাকে। এবং এখান দিয়ে ঢুকে তোমরা এখান দিয়ে ঠিক এক্সিট করো। আর তার সাথে সাথে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানটা ভিআইপি এন্ট্রি থাকে, ওই যে সাঁতারের ওদিক থেকে ভিআইপি এন্ট্রি হয়। এটা জায়গাটা দেখতে পাচ্ছ মুকুল মঞ্চ, এখানটা মা দুর্গা অধিষ্ঠান করেন। আর প্রতি বছর যতদিন পুজো দেখছি ঠিক এখানটা এই দেখতে পাচ্ছ মুকুল মঞ্চ এখানে লেখা রয়েছে। আর ঠিক এখানটা ওই জায়গাটা দিয়ে যে প্যান্ডেলের যে ঠাকুরটা ঢোকে, আর এখানটা মা দুর্গা থাকে পুরো প্যান্ডেল সমেত। খুব সুন্দর দেখতে পাচ্ছ। এবছরও ঠাকুরেও যেমন চমক আছে, প্যান্ডেলও চমক আছে। তার সাথে সাথে প্যান্ডেলের পুরো ইনার পোর্শনটা তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ। যে বাঁশের স্ট্রাকচার সেটা হয়ে গেছে। আর ভেতরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর, পুরো বাঁশ দিয়ে গঠন করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ এখানে কাটা, প্রচুর কাঠ পড়ে আছে। এই কাঠগুলো দিয়ে প্যান্ডেলের যে ভেতরের স্ট্রাকচার তো ইনার স্ট্রাকচার সেগুলো হবে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু কাঠ, এখানে কাঠও দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে এই যে ছোটো ছোটো প্লাইগুলো, তো প্লাইগুলো দিয়ে দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের যে সাপোর্ট সেগুলো দেওয়া হবে। আর ওখানে কিছু ছোটো ছোটো প্লাই রয়েছে। 2026 সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে বন্দে মাতরম। খুঁটি পুজোর মাধ্যমে তোমরা জানতেই পেরেছো। আমার একদম ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেল সেটা তৈরি করা রয়েছে। আর এবছর তার সাথে সাথে খুব সুন্দর যে ব্রিটিশদের অত্যাচার এবং তার সাথে সাথে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা এবছর দেখানো হবে লাইট অ্যান্ড সাউন্ডের সাথে সাথে, এবং আরও নতুন কিছু চমক আছে। তো ঠিক দুর্গাপুজো 70 দিন আগে এতটাই যে প্রিপারেশান দুর্গাপুজোর সন্তোষ মিত্র স্কোয়ারে সেটা তোমাদের দেখালাম। বাকি যতটা প্রিপারেশান হবে তোমাদের বাকি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারে 2026 প্যান্ডেলের প্রস্তুতি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।